গরম পড়তে না পড়তেই সজনে ডাঁটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। শরীর সুস্থ রাখতে সজনে ডাঁটার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। যেমন হয় সুস্বাদু তেমনি হয় স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি সজনে ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমাদের দরকার সজনে ডাঁটা। এখানে আমি বেশ কচি সজনে ডাঁটা নিয়েছি 350 গ্রাম, কুমড়ো নিয়েছি 250 গ্রাম মতন, বেগুন নিয়েছি একটা, আর আলু নিয়েছি দুটো। সবগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটার আমি চালটা ছাড়িয়ে রেখেছি বেশ ভালো করে, যেহেতু কচি খুব একটা দরকার হয়নি। এবার আমি এখানে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি, দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর আমি দিব এখানে 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করছি। যখন বেশ ভালো একটু স্মেল আসবে আর 5 ফোড়নটা ক্র্যাকেল হবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো আলু। আমি এখানে কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম। একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি আবার এখানে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। এখানে আমার সজনে ডাঁটাগুলো বেশ কচি আছে, আর কচি সজনে ডাঁটাগুলো খুব একটা আমাদের আঁশ ছাড়াতে হয় না। আমি এখানে তাও আমি আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি সজনে ডাঁটাটা। এবারে আমি এখানে ভালো করে একটু প্রথমে ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো পরপর স্টেপে অ্যাড করতে হবে, না হলে আগে পরে করলে কিন্তু সবজিটা গলে যাওয়ার চান্স থাকে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আর এখানে আমি দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর আমি দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। আর কোনো মশলা এখানে অ্যাড হবে না, কিন্তু এই দিয়ে যা সুস্বাদু সবজিটা হবে কি বলবো বন্ধুরা। দেখুন এবার ভালো করে মশলাটা আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি সবজির সঙ্গে, জাস্ট একটু সাঁতলে নিতে হবে। আর এখানে যেহেতু খুব বেশি মশলা পড়ছে না, কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে আর খুবই হেলদি হবে। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা বেগুনটা। বেগুনটা দিয়েও ভালো করে আমাকে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। খুবই চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর খেতেও হবে কিন্তু সুস্বাদু। একদম অল্প মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যেহেতু সজনে ডাঁটা খুবই উপকারী, তাই জন্য স্বাস্থ্যের জন্য তো আমাদের খুবই হেল্পফুল। এবার আমি কুমড়োটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন। দেখুন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। এখানে সব সবজিগুলো আলাদা করে ভেজে রাখার দরকার নেই, একবারে করলে কিন্তু হয়ে যাবে, খুব চটপট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে 1 চামচ মিষ্টি অ্যাড করছি, মানে চিনি অ্যাড করছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে এই সবজিতে একটুখানি মিষ্টি দিলে ভালো লাগে। দেখুন একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন বেশ আমার সবজিটা কিন্তু একটু হাফ সেদ্ধ হয়ে এসছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এখানে গরম জলটা অ্যাড করব। সব রান্নাতেই বন্ধুরা গরম জলটা অ্যাড করার চেষ্টা করবেন, তাতে কুকিং প্রসেসটা স্টপ হয় না, আর স্বাদটাও কিন্তু ভালো থাকে। দেখুন দিয়ে একটু হালকা নাড়ি চাড়িয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সবজিটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি এবার এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। খুবই চটপট রেসিপি, আর রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমার রেসিপি নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকে, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।